আমরা লেট করবো না, শুরু করে দেবো। আমাদের অনুশীলনী আসলে লেট হয়েছে এই জন্য ভিডিও গুলো দিতে। আমরা তো সকালে ক্লাস করতে চলে যাই, 11টা থেকে ক্লাস করি, পর্যন্ত ক্লাস করি। এবার স্নান টান খাওয়া দাওয়া করতে 2 মিনিটে আরাম টারাম করি, তারপর আসলে পরে তখন আমাদের আবার কাজে লেগে যায়। সে পুরোদিন ব্যস্ত থাকি। তো এই হিসাবে আমাদের এখন লেট হয়ে যাচ্ছে। বলতে গেলে খাবার অনুসরণে আমাদের ধরেন যে একটা শব্দ অর্থ দেওয়া ছিল এবং কিছু অনুসরণ দেওয়া ছিল, তাই তো? আমাকে বলেন আপনারা শব্দার্থগুলো দেখেছেন? আমি অনুশীলনের কথা বলছি না, শব্দার্থগুলো কি দেখেছেন? জি স্যার, দেখেছি। আচ্ছা, শব্দার্থ যদি ঠিক থাকে তাহলে আমরা একটু এগিয়ে যাই। শুনেন, সর্বপ্রথম, আচ্ছা এখানে বলছি যে মুবতাদা ও খবর অনুসরণী। আমরা একটু মুবতাদা এবং খবর সম্পর্কে সামান্য ধারণা নিয়ে নিই যে আসলে মুবতাদা এবং খবর কি। এই জন্য আমরা চলে যাব স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমরা একটু আলোচনা করে নিই মুবতাদা খবর সম্পর্কে। 1 মিনিট অপেক্ষা করবেন আমাকে, স্ক্রিন ঠিক না করলে আবার সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, মুবতাদা আমরা মুবতাদা এবং খবরের কিছু নিয়ম আমরা পড়েছিলাম বেসিক কোর্সে। মারিফা ও সাথে দিক দিয়ে মুবতাদাটা মারিফা হবে এবং খবরটা হবে নাকিরা। মুবতাদাটা রফা অবস্থা হবে, খবরটিও রফা অবস্থা হবে। আদাদ এবং জিনসের দিক দিয়ে মুবতাদা দেওয়া হবে, খবরও আদাদ এবং জিনসের দিক দিয়ে কি হবে? সেম হবে, তাই তো? ওয়াহিদ হলে ওয়াহিদ, মুসান্না হলে মুসান্না, জামা হলে জামা। জিনসের দিক দিয়ে মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। ঠিক আছে? ব্যতিক্রম রুলস কি ছিল? যদি মুবতাদাটি গায়ে রাখলে জামা এসেছিল তো খবরটা ওয়াহিদ মুয়ান্নাস হয়েছিল। যেমন আল আকলামু জাদীদাতুন, এই রুলস আমাদের যেমন জানা রয়েছে, আল আকলামু জাদীদাতুন। গায়ে রাখলে জামা, ওই জন্য খবরটি ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। এটা রুলস আমাদের জানা আছে। এবার আমরা এগিয়ে যাব। আমাদের অনুবাদের সমাহারের দিকে। মুবতাদা খবর অনুসরণে হরফে ইস্তেফহাম দ্বারা প্রশ্ন। এখানে হুরুফে ইস্তেফহামের কথাই উল্লেখ করেছে। আমরা দেখেছিলাম বেসিক কোর্সে ইস্তেফহাম সেটা দুরকম হবে, একটা হচ্ছে আসমা হবে আর একটা হচ্ছে হরফ হবে। আসমা আর হরফের মধ্যে পার্থক্য কি? হরফ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে নাম কিংবা লা, হ্যাঁ এবং না দিয়ে অ্যান্সার দিতে পারবে। আর হরফে ইস্তেফহাম রয়েছে দুটি, এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হাল। আর ভাত নিয়ে আসতে গেছে হাদিস। এবং হাল, এগুলোর এগুলো দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ এবং না দিয়ে অ্যান্সার দিতে পারবেন, কিন্তু আসমা সেটা হবে না। আপনাকে উত্তর দিতে হলে এক্সপ্লেন করে দিতে হবে, এক্সপ্লেনের প্রয়োজন থাকবে সেখানে, তাই তো? যেমন সেগুলো ছিল মা ছিল, মান ছিল, কাইফা ছিল, আইনা ছিল। এগুলো ছিল কি আসমাই ইস্তেফহাম।
এখানে প্রশ্ন হবে কিন্তু হুরুফে ইস্তেফাম দিয়ে, মনে রাখতে হবে। আমরা শব্দ হচ্ছে নাম্বার 5, আম অথবা বালা, হ্যাঁ বা অবশ্যই। বালা এবং নামের মধ্যে পার্থক্য রয়েছে। বালা আর নাম, এর মধ্যে পার্থক্য রয়েছে, বিস্তার পার্থক্য। এই বালার অ্যান্সার তখনই হবে যখন প্রশ্নটি হবে না সূচক প্রশ্ন। না সূচক প্রশ্ন, বাক্যটি নাবাচক হবে আর প্রশ্ন করা হবে, তখন বালা ব্যবহার করতে হবে। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াবেন। এবার তুমি ওটা কি মিস করেছো? ও আচার, এই যে গোস নিজের করবে খাও আর বান্ধবী নষ্ট করবে না, ঠিক আছে? বালা এবং নামের মধ্যে বলছিলাম, বালার অ্যান্সার কখন হবে যখন প্রশ্নটি হবে প্রশ্নবোধক আর না বাচক। যেমন আলাইসা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি হাকিমরা হাকিম নন? তো এর উত্তরে হ্যাঁ বলতে হবে, না বালাই বলতে হবে, নাম বলা যাবে না। যদি এর উত্তরে নাম বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের বিচারক নন? আপনি যদি বলেন যে নাম, তাহলে এর উত্তর হবে কি যে হ্যাঁ। হ্যাঁ, তাহলে যে আল্লাহ তাআলা বিচারকদের বিচারক নন, তাহলে এটা অবশ্যই এটা হয়ে যাবে কি কুফরি বাক্য। ওই জন্য বিদ্যানগর বলেছেন যে বালা এবং নাম এই দুইয়ের ব্যবহারের জন্য একটু সতর্ক থাকতে হবে, না হলে কেউ কাফেরও হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর নামের আনসার সাধারণ বাক্য। তুমি কি খেয়েছো? হ্যাঁ, হাল আকালতা, তুমি কি খেয়েছো? বলে নাম, খেয়েছি। এখানে প্রশ্ন করেছে কিন্তু নাবাচক দিয়ে প্রশ্ন করেনি। তো নাবাচক দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর হবে, নাবাচক দিয়ে প্রশ্ন করলে এর উত্তর হবে কি বালা। আর যখন সিম্পল ভাবে প্রশ্ন করবে তখন উত্তর বালা, না কি দিয়ে যেতে হবে, নাম দিয়ে যেতে হবে, বালা দিয়ে চলবে না। হ্যাঁ, বালা দিয়ে চলতে পারে, কিন্তু না, ঠিক আছে না, বালা দিয়ে চলতে পারে। বালা নাম দুটোই হবে, সিম্পল বাক্য হলে। কিন্তু প্রশ্নবোধক আর নেগেটিভ যদি হয় তাহলে সেখানে বালাই ব্যবহার করতে হবে। বিদ্যানের অর্থ খুবই, হারিসুন প্রহরী। এই যে হারিসুন প্রহরী, আর আরেকটা হচ্ছে বাওয়াবুন, গেটম্যান। এই উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কেন বলেন তো? প্রহরী অর্থাৎ রাতের প্রহর, চক্কর দেয়, এদিক ওদিক টহল দেয়, প্রহরী পাহারা দেয়। কিন্তু বাবুয়াব যে গেটই থাকবে, গেটম্যান, দ্বার রক্ষক যেটাকে আমরা বলছিলাম, পার্থক্য রয়েছে। ফিলুন হাতি, কাদিমুন পুরাতন, মশহুরুন বিখ্যাত প্রসিদ্ধ, নাম হ্যাঁ, বাকারুন গরু, জাদিদুন নতুন, জালিসুন বা কায়েমুন উপবিষ্ট, সাতুন ছাগল, কায়েমুন দণ্ডায়মান, কালবুন কুকুর, মিরুল মুমিন, তখন বিশাল, বিশাল বা বড়। এবার আমরা বলছে বাংলায় অনুবাদ করো। এটা বলছে আল ওয়ালাদু কায়েমুন, আল ওয়ালাদু কায়েমুন, ছেলেটি দাঁড়িয়ে আছে, ছেলেটি দাঁড়িয়ে আছে। আমরা মুবতাদা খাবার দেখতে পাচ্ছি, এটা মুবতাদা, এটা খাবার। মুবতাদাটা মারিফা হবে, খাবারটা নাকিরা হবে, মুবতাদাটা মারফু হবে, রফা অবস্থা হবে, খাবারটা রফা অবস্থা হবে। মুবতাদা আদেদ এবং জিনসে দিয়ে দেওয়া হবে, খাবারটি সেম হবে। আমরা আল ওয়ালাদকে দেখতে পাচ্ছি, সেটি আদাদের দিক দিয়ে ওয়াহিদ রয়েছে, জিনসের দিক দিয়ে মুযাক্কার রয়েছে। কায়েমুন আমরা এটা দেখতে পাচ্ছি, কায়েমুন আদাদের দিক দিয়ে ওয়াহিদ এবং জিনসের দিক দিয়ে মুযাক্কার রয়েছে। তারপরে আল ইমরাতু জালিসা, মেয়েটি বসে আছে, মেয়েটি বসে আছে। প্রশ্ন করছে হালিল ওয়ালাদ কাইম, ছেলেটি কি দাঁড়িয়ে আছে? আপনি উত্তর দিন নাম হুয়া কায়েম, সে দাঁড়িয়ে আছে, সে দণ্ডায়মান রয়েছে। তাই তো? তো প্রশ্ন করলো, এর উত্তর নাম দিয়ে যদি বলে দিন নাম কিংবা লা,
যে কোনো একটি বলে দিলে যথেষ্ট রয়েছে, হুয়া কায়েমুন এটা বলার প্রয়োজন নেই। কিন্তু বেশি এক্সপ্লেন করতে হলে আপনি বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু হুরুফে ইস্তিফহাম দিয়ে প্রশ্ন করেছে যেহেতু আ এবং হাল, তো সেখানে আপনি নাম অথবা লা দিয়ে অ্যান্সার করতে পারেন। হালিল ইবনা তো কাইমা, দেখেন আল ইবনা আল কাইম, দেখেন সাধারণ বাক্য ছিল এটা। আল ওয়ালাদু কাইমুন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। আল ইবনা তো মুবতাদা জালিসাতুন খাবার, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। কিন্তু হালিল ওয়ালাদু কাইম এর তারকিব কি হবে? এখানে আল ওয়ালাদটা মুবতাদা হবে আর কায়েম এটা খাবার হবে। মুবতাদা খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া ইনশাইয়া হবে। আর এটা হাল হচ্ছে কি ইস্তিফহাম, হরফে ইস্তিফহাম, এটা বাক্যতে কিছু বলবে না। তবে বাক্যের অর্থ পরিবর্তনের জন্য এখানে জুমলা ইসমিয়া খাবরিয়া, জুমলা ইসমিয়া খাবরিয়া হবে না, জুমলা ইসমিয়া ইনশাইয়া হবে। তারপর ইনশাইয়ার আমরা 10 টুকরা পড়েছি, তার মধ্যে একটি হচ্ছে কি ইন, প্রশ্ন বা ইস্তেফাম হওয়া, ইস্তেফাম। নাম হুয়া কায়েম, নাম এটা হরফে ইজাবের মধ্যে পড়ছে, নাম হরফে ইজাবের মধ্যে পড়ছে, বাকি কিছু বলবে না। হুয়া কায়েমুন, হুয়া মুবতাদা, কায়েমুন খাবার। এখানে হুয়া ব্যবহার করেছে ওয়ালাদের পরিবর্তে। তাহলে আমরা কি দেখতে পারি এটা মুবতাদা হওয়ার চান্স রয়েছে, এটা রফার অবস্থা রয়েছে, ওকে। এটা মারিফা রয়েছে, জমির গুলো মারিফা হয়, ঠিক আছে। আর আদাদ এবং জিন্সের দিক দিয়ে কোনো ব্যাপার না। কায়েমুন আমরা দেখতে পাচ্ছি এটা রফার অবস্থা রয়েছে আর নাকেরা রয়েছে। তাহলে হুয়া মুবতাদা, কায়েমুন খাবার, হ্যাঁ পরস্পরের মোতাবেকাত। হালিল ইবনা তো কায়েমা, লা হিয়া জালিসা, মেয়েটি কি বসে দাঁড়িয়ে আছে? উত্তর দিলেন না, না, হিয়া জালিসা সে বসে আছে। আহাদা রাজুলুন নাজ্জারুন আম খাব্বাসুন, এই লোকটি কি নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি না রুটিওয়ালা? এই লোকটি কি কাঠমিস্ত্রি না রুটিওয়ালা? আপনি উত্তর দিচ্ছেন হুয়া খাব্বাসুন মা হুয়া বিনাজ্জারিন, সে হচ্ছে রুটিওয়ালা, নাজ্জার নয়। মা হুয়া আসলে ছিল কি, মা হুয়া নাজ্জারান ছিল, কি ছিল? নাজ্জারান। নাজ্জারুন এটা হচ্ছে কি মায়ের খাবার, মায়ের ইসিমটা রফার অবস্থা হবে এবং মায়ের খাবারটা নাসার অবস্থা হবে। কিন্তু এই নাবাচককে আরো বেশি জোর দেওয়ার জন্য একটা হারফে জার বা একটা, এই কথা না, বা একটা বা হারফে জার নিয়ে আসতে হবে, যেটা নাবাচককে কি করতে হবে, কি করবে, বেশি জোর দিবে। আল্লাহ কখনোই গাফিল নয়। তো মা হুয়া বেনাজ্জারে, সে মোটি কি নয়, কাঠমিস্ত্রি নয়। অর্থাৎ নাবাচককে যদি জোর দিতে হয় তাহলে বা একটা বা জায়দা নিয়ে আসতে হবে, বলেছিলাম। তারপর আর তারাফা তো শায়রুন, তারাফা কি কবি? নাম হুয়া শায়রুন মারুফুন, সে একজন বিখ্যাত কবি, সে একজন প্রসিদ্ধ কবি, বিখ্যাত কবি। হাল আনতুম খাইয়াতুন, তোমরা কি দর্জি, তোমরা কি দর্জি? তখন উত্তর দিচ্ছেন মা নাহনু বিখাইয়াতিন, আমরা দর্জি নই, বাল নাহনু মুআল্লিমুন, আমরা হচ্ছি শিক্ষক, বরং আমরা শিক্ষক। আনতুম খাইয়াতুন মুবতাদা, এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ইনশিয়া হলো, তারপর না হাল, এটা ইস্তেফাম রয়েছে। মা নাহনু, মা হচ্ছে হরফে নাফে আর ফেনাফি, আর নাহনু তার ইসিম, বা হারফে জার, খাইয়াতিন মাজরুর, জার মাজরুর মিলে কায়েম মাকাম খবর অর্থাৎ খবর। তো মা তার ইসিম তার খবর মিলতে জুমলা ইসমিয়া কি হবে, জুমলা ইসমিয়া খাবরিয়া হবে। এবার খাবরিয়া কেন হলো? নাহি হলে কিন্তু ইনশাইয়া হবে, কিন্তু নাফি হলে খাবরিয়া হবে। তারপর নাফিতে আপনি সত্য এবং মিথ্যা বলার অবকাশ রাখতে পারেন। যেমন আমি ভাত খাইনি, আমি বললাম যে আমি ভাত খাইনি, তা আপনি বলতেন না আপনি ভাত খেয়েছেন, আমার ব্যাপারে আপনি সত্য মিথ্যা বলতে পারেন, তাই না? তো মায়ের নাফিটা ইনশার মধ্যে পড়ছে না, মায়ের নাহিটা ইনশার মধ্যে পড়ছে, লাই নাহিটা ইনশার মধ্যে পড়ছে, এটা মনে রাখতে হবে। হাল হুন্না মুআল্লিমাতুন,
তারা কি শিক্ষিকা, হুন্না মুআল্লিমাতুন তারা এটা মুবতাদা হচ্ছে, আর মুআল্লিমাতুন এটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলতে হয় জুমলা কি হবে, ইসমিয়া ইনশিয়া হবে। নাম হুন্না মুআল্লিমাতুন সালিহাতুন, হ্যাঁ তারা সৎ শিক্ষিকা। তাহলে হুন্না এটা যে মুবতাদা হবে, হুন্নাটা কি হবে মুবতাদা, মুআল্লিমাতুন সালিহাতুন সৎ শিক্ষিকাগণ, কিছু সৎ শিক্ষিকা। তো এখানে মুআল্লিমাতুন এখানে আগে মওসুফ করব, আর এটা করব সিফাত। আমরা কি বেসিক আরবি গ্রামারে লেসন কোরআনে আমরা কি জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার এটা কি পড়েছিলাম? খাবার কখনো মুরাক্কাবে তৌসিফ হবে, মুরাক্কাবে ইজাফি হবে, মুবতাদা কখন মুরাক্কাবে তৌসিফ হবে, মুরাক্কাবে ইজাফি হবে, মুরাক্কাবে ইশারি কখনো পড়েছিলাম। হ্যাঁ পড়েছি। তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি খাবারটা জুমলা, খাবারটা যেটা আছে সেটা হচ্ছে মুরাক্কাবে তৌসিফি আকারে আছে, মুআল্লিমাতুল মওসুফ ও সালিহাতুল সিফাত, মওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তৌসিফি হয়ে এটা খাবার হচ্ছে। আর হুন্নাকে কি করেছিলাম মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। আনতা ইউসুফুল আল্লামা, তুমি কি মহাজ্ঞানী ইউসুফ, তুমি আনতা ইউসুফুল আল্লামা, তুমি কি মহাজ্ঞানী ইউসুফ। আনতা এটা হচ্ছে কি মুবতাদা, আর ইউসুফ এটা হচ্ছে মৌসুফ, আর আল্লামা এটা হচ্ছে কি সিফাত। মৌসুফ সিফাত মিলে এটা হলো কি এবার খাবার হলো, মুবতাদা খবর মিলে জুমলা খাবরিয়া ইনশিয়া হলো। এবার কথা হলো যে, এবার কথা হলো যে ইউসুফ যে শব্দটি রয়েছে, ইউসুফ শব্দটি খাবার রয়েছে, ইউসুফ শব্দটি কি রয়েছে খাবার রয়েছে। তো খাবারটা আবার মারিফা কেন হয়েছে, প্রশ্ন আসছে না? আনতা মুবতাদা হলো, ইউসুফ ও খাবার হলো। এই খাবারটা যে মারিফা রয়েছে অর্থাৎ ইসমে আলাম রয়েছে, ইসমে আলাম মারিফা হচ্ছে, তো এটা আবার খাবারটা কি মারিফা নিয়ে আসতে পারে? হ্যাঁ মারিফা নিয়ে আসতে পারে, অবশ্যই মারিফা নিয়ে আসতে পারে। বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বলেছিল, ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাই বলেছিল কি আনতা ইউসুফ, তার ভাইরা বলেছিল যে তুমি কি ইউসুফ, তখন তিনি বলেছিলেন যে না, আনা ইউসুফ, আমি ইউসুফ, আনা মুবতাদা ইউসুফ খবর, আমি ইউসুফ, ওয়া হাদা আখি, ওয়া হাদা আখি, এবং এ হচ্ছে আমার ভাই। তো আনা মুবতাদা ইউসুফ খবর, অনুরূপ হাদা এটা মুবতাদা হলো, হাদা আখি, হাদা মুবতাদা হলো, আর আখটা মুজাফ, আর ইয়াটা মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে এটা খবর হচ্ছে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। দেখেন হাদা তো ইসমে ইশারা মুবতাদা হয়ে যাচ্ছে, কিন্তু আখি এটা মুরাক্কাব ইজাফি, মুজাফ ইলাল মারিফা এটাও কিন্তু মারিফা হয়ে যাচ্ছে। তো মারিফা মারিফা বলে তো মুরাক্কাবে তৌসিফি হওয়ার কথা, কিন্তু এখানে আমরা পূর্ণ বাক্য হিসাবে ধরছি। এর উত্তরটা হচ্ছে কি, কয়েকটি কারণ রয়েছে যে হ্যাঁ মুবতাদা খবর উভয়টা মারিফা হতে পারে, কিছু কন্ডিশন শর্ত রয়েছে। তার মধ্যে একটি শর্ত এখন আপনাদের সামনে বলছি, সেটা হচ্ছে কি মুবতাদাটা যেন, খাবারটা যেন মুবতাদার কোনো গুণ না বর্ণনা করে, কোনো সিফাত বা গুণ বর্ণনা না করে। আমরা দেখতে পাচ্ছি আনতা ইউসুফ বা আনা ইউসুফ, তো এই ইউসুফ এ খাবার দ্বারা এই আনা এ মুবতাদার কি গুণ বর্ণনা করছে? না, গুণ তো কখনো বর্ণনা করছে না। তো গুণ বর্ণনা করলে সেটা মৌসুফ সিফাত হয়ে যাবে, যেহেতু গুণ বর্ণনা করছে না, এটা শর্ত নিয়ে আসছে যে গুণ বর্ণনা না করলে এখানে মুবতাদা খাবার উভয়কে মারিফা নিয়ে আসা যেতে পারে। আচ্ছা, বলছেন আনা ইউসুফ, আমি ইউসুফ, লাকিন মা আনা বিআল্লামা, কিন্তু আমি আল্লামা বা মহাজ্ঞানী নয়। ঠিক আছে, আমি মহাজ্ঞানী নয়, আমি জ্ঞানী নয়। তারপরে
হালিল হারাতু নযীফাতুন, মহল্লাগুলো কি পবিত্র, পরিষ্কার? মহল্লাগুলো কি পরিচ্ছন্ন? নাম, হ্যাঁ। ইয়া নযীফতুন, সেগুলো হচ্ছে কি পবিত্র, পরিষ্কার। আলাইসাল বাকারু বিহায়াওয়ানিন নাফি, গাভী কি উপকারী পশু নয়? দেখেন, এটা হারফে ইস্তেফাম প্লাস লাইসা, প্লাস লাইসা। হারফে ইস্তেফাম যদি না বাচক দেওয়া হয় তাহলে এর উত্তর বালা দেওয়া হবে, বললাম না? হ্যাঁ স্যার। আলাইসা, আলাইসা কাল বাকারু, वो গাভী কি নয় বিহায়াওয়ানিন নাফি, উপকারী পশু? বালা, অবশ্যই। আল বাকারু হাইওয়ানুন নাফিউন জিদ্দা, যে গাভী বা গরু, খুবই উপকারী প্রাণী, খুবই উপকারী প্রাণী। ইন্নাল কালবা হাইওয়ানুন হারিসুন, এবার আপনাদেরকে আরেকটি জায়গাতে নিয়ে আসছে। ইন্না, 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 আমরা জুমলা ইসমিয়াতে ইন্নার ব্যবহার দেখেছিলাম, দিয়ে তাকিদ দিয়েছিলাম। তাকিদ তো অর্থ দিয়ে এসেছিল, তারপর পরে আমরা দেখেছিলাম মুবতাদা এবং খাবারের উপর যে এসেছিল, মুবতাদাকে আর মুবতাদাকে নিয়ে ইন্নার ইসিম বলেছিল, আর খাবারকে আর খাবার বলেনি, ইন্নার খাবার বলেছিল, তাই তো? কাজটা কি করেছিল? ইন্না তার ইসিমকে নাসাব এবং তার খাবারকে রফা দিয়েছিল। তো ইন্না হারফে মুশাব্বাহ বিল ফিল, আল কালবা তার ইসিম, হাইওয়ানুন হারিসুন, এটি হচ্ছে প্রহরী পশু, প্রহরী পশু। তাহলে প্রহরী পশু মুরাক্কাবে তৌসিফি, হাইওয়ানুন এটা হচ্ছে মৌসুফ, আর হারিসুন এটা হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলিত হয়ে এটা হবে কি খাবর ইন, ইন্নার খাবার। আর কালটা হচ্ছে কি ইন্নার ইসিম, আর বাদ বাকি যেগুলো আছে ইন্নার খাবার। ইন্না তার ইসিম এবং তার খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া কামলা হচ্ছে। ইন্নাল মারআতা সালিহা, নিশ্চয়ই সৎ মহিলা, জালিসাতুন বসে রয়েছে। আল মারআ সালিহা, আমরা ইন্নার ইসিমটা দেখতে পাচ্ছি মুরাক্কাবে তৌসিফি আকারে এসেছে। সৎ মহিলাটি তার ব্যাপারে খবর দিচ্ছে যে সে বসে আছে। তাহলে ইন্না হারফে মুশাব্বাল ফিল, আল মারআ মৌসুফ, ঠিক আছে না? আল মারআ কি মৌসুফ, আর সালিহা সিফাত। সালিহাটা কি সিফাত, মৌসুফ সিফাত মিলে এটা হলো ইন্নার ইসিম, জালিসাতুন হলো ইন্নার খাবার। ইন্না তার ইসিম, তার খাবার মিলতে হয় জুমলা ইসমিয়া কাবলিয়া হলো। ইন্নাল মারআতাইনি সালিহাতাইনি জালিসাতানি, দেখেন ইন্না তার ইসিম কি কি করেছে, নাসাব দিয়েছে। এবার এখানে আমরা আল মারআতাইনি, মারআতানি, মারআতাইনি, মারআতাইনি, এগুলো হচ্ছে তার ইরাবি অবস্থা। আল মারআতাইনি এটা নাসাব এবং জার উভয়টা হওয়ার চান্স রয়েছে, তবে ইন্নার কাজ যেহেতু শুধু নাসাব দেওয়া, বিধায় আমরা আল মারআকে, আল মারআতাইনাকে আমরা এখন নাসাবের মনে করব, জারের মনে করব না, ঠিক আছে না? আল মারআতাইনি সালিহাতাইনি মৌসুফ সিফাত মিলে ইন্নার ইসিম, আর জালিসাতি ইন্নার খাবার, জালিসাতানি ইন্নার খাবার। ইন্না তার ইসিম, তার খাবার মিলতে হয় জুমলা ইসমিয়া কাবলিয়া হলো। ইন্নাল মুআল্লিমিনা ওয়াল মুআল্লিমাতি মুজতাহিদুন, নিশ্চয় শিক্ষক এবং শিক্ষিকারা, মুজতাহিদুনা পরিশ্রম, নিশ্চয় শিক্ষক এবং শিক্ষকেরা পরিশ্রমী। দেখি ইন্না তার ইসিমকে নাসাব দিয়েছে, কিন্তু এখানে আল মুআল্লিমাত এটা কিন্তু মাআতুফ আলাই হচ্ছে। আমরা তাওয়াবের প্রকার পড়েছিলাম যে 4 প্রকার এমন ইসিম রয়েছে যার নিজস্ব এরাব থাকে না, তাওয়াবে 4 প্রকার। যেমন তার মধ্যে একটা পড়েছিলাম কি, মাআতুফের নিজস্ব এরাব নেই। তাহলে আল মুআল্লিমাত এটা মাআতুফ হচ্ছে, আর তার পূর্বে ফলো করবে যাকে তাকে মাআতুফ আলাই বলবে। আর মাআতুফ আর মাআতুফ আলাই একই হুকুম রবে, মাআতুফ আলাইয়ের যা হুকুম হবে মাআতুফের সেম হুকুম হবে। অর্থাৎ মাআতুফ আলাইকে নাসাব দিয়েছে ইন্না, ইন্না নাসাব পাওয়ার কারণে এই মাআতুফটা তার এরাবি অবস্থাকে ফলো করবে। মাআতুফটা তার পূর্বে বর্ণিত কোন ইসিমকে ফলো করবে এরাবি অবস্থার দিক দিয়ে। তাহলে ইন্না তার ইসিম, আল মুআল্লিমানি বা মুআল্লিমাইনি
এটা হলো মুআল্লিমিনা, এটা হলো মাতুফ আলাই। আর ওয়াওটা যেটা আছে সেটা হচ্ছে কি আতিফা। ওয়াও আতিফা বা ওয়াও আতিফ। আল মুআল্লিমাতি মাতুফ 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 আর মাতুফ আলাই মিলিত হয়ে কি হচ্ছে এখানে আমাদের? মাতুফ আর মাতুফ আলাই মিলিত হয়ে ইন্নাল ইসম মুস্তাহিদুনা ইন্নাল খাবার। বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে না? বলেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন যে আল মুআল্লিমিনা আর মুআল্লিমাত মুখতালিফুল জিনস আছে। এটা মুযাক্কার আছে মুআল্লিমিন, আর মুআল্লিমাত এটা হচ্ছে মুয়ান্নাস আছে। মুযাক্কার প্লাস মুয়ান্নাস মিলিত হয়ে ইন্নাল ইসম হচ্ছে ইসমু ইন্না। আর মুজতাহিদুনা খবর ইন্না। মুজতাহিদুনা খবর ইন্না। এখানে মুখতালিফুল জিনস আসলো, কিন্তু এখানে মুজতাহিদুনা এটা কিন্তু খাবারটা যেটা নিয়ে আসা হয়েছে এটা মুযাক্কার অনুপাতে নিয়ে এসেছে, মুয়ান্নাসের অনুপাতে নাই। এই গ্রামারটা আমরা বেসিক আরবিক গ্রামারে পড়েছিলাম। হ্যাঁ স্যার, বলেছিলেন। দেখেন বেসিক গ্রামার যদি পড়া থাকে, বেসিক আরবিক গ্রামার, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো জায়গাতে বাঁধবে না, কোনো জায়গাতে আপনাদের আটকেবে না। এখন হয়তো আপনারা যখন গ্রামার পড়ছেন বা আরবি পড়ছেন, আপনারা বুঝতে পারছেন যে কিসের কারণে রফা নাসাব জার হচ্ছে, এরাবি চেঞ্জ বা মুযাক্কার মুয়ান্নাস আদাদ, হ্যাঁ, তারপর এদিকে বাদ বাকি যেগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন রফা, কেন নাসাব, কেন জার হয়। বুঝা যাচ্ছে? এবার হচ্ছে উপযুক্ত মুবতাদা ও খবর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আদ-দারু, এখানে একটা উপযুক্ত খবর বসান কেউ। স্যার, আদ-দারু কি? الدار صغيرة কাবীরাতুন বা ওয়াসিহুন বা কাবীরাতুন। ওয়াসিউন নয়, ওয়াসিআতুন বা কাবীরাতুন। হ্যাঁ স্যার, মুয়ান্নাস। হবে তো গৃহটি বা বাড়িটি পুরাতন। হ্যাঁ, কাদিমাতুন। কি হবে? কাদিমাতুন। ঠিক আছে না? সবটাই হবে। আল ওয়ালাদানি সালিহানি, দুটি সৎ ছেলে, দুটি সৎ ছেলে। খবর দেন। মুজতাহিদানে مجتهدان মুজতাহিদানে। হ্যাঁ, মুজতাহিদানি, ঠিক আছে। আল ওয়ালাদানি সালিহানি মুজতাহিদানি। আল বাইতু লাইসা, আল বাইতু লাইসা বি বি বলেন। البيت ليس بصغير যদি দেওয়া যায় বিকাবিরিন বা বে সগীর। কাসলানাতুন, নিয়ে আসেন। আল ইমরাতু কাসনাতুন বলে। আল তিলমিজাতু ইমরাতু কাসলানাতুন আল ইমরাতু কাসলানাতুন বা তিলমিজাতু কাসলানাতুন, ঠিক আছে। হালিন নাজ্জারু, হালিল নাজ্জারু কাসলানুন। কাসলানুন। هل আনা, النجار قائم ঠিক আছে, অসুবিধা নেই। আনা, أنا أفضل حسين আনা, أنا أفضل حسين আনা আফজল হোসেন। আনা তালিবুন, আনা তালিবাতুন। নাম হুয়া হুয়া নাম হুয়া হুয়া তালিবুন। হ্যাঁ, নাম হুয়া তালিবুন। नाम ওয়াসাল। हुआ अब्दुल्ला তালিবুন। নাম হুয়া সালিহুন, নাম হুয়া আব্দুল্লাহ।
ঠিক আছে? হুমা هما مجتهدان. হুমা মুআল্লিমানি দেওয়া যায়। মুজিতা স্যার মুজতাহিদানি তালিবানি তালিবাতানি মুজতাহিদাতানি, তাই না? হুমাটা মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য আছে, তো এখন আপনার পসিবিলিটি রয়েছে মুজাক্কার মুআন্নাস উভয় ব্যবহার করা। হাল কাসলানাতুন, হাল هل খাইয়াতুন, الابنة হাল হাল ফাতিমাতা হাল কাসলানাতুন। হাল খাইয়াতু কাসলানাতুন, হাল ফাতিমাতু কাসলানাতুন, আর কি বললেন? سلام ابنة হালিল ইবনাতু কাসলানাতুন, হালিল ইবনাতু কাসলানাতুন আম মুজতাহিদাতুন, ঠিক আছে না? কাসলানাতুন আম মুজতাহিদাতুন। আলাইসাল কালবু বিহারিসিন, কুকুর কি প্রহরী নয়? আল কালবু আশাতু ওয়াল কালবু। এটা এভাবে করা যায় না যে যে আলাইসা কালবু বিদ্দারে। বলতে আলাইসাল কালবু বিদ্দারে, হ্যাঁ বিদ্দারে করা যেতে পারে, করা যেতে পারে, অসুবিধা নেই। আশাতু আশাতু জামিলাতুন, আস-সাআতু কাবীরাতুন ওয়াল কালবু সাগীরুন। মাশাআল্লাহ, এটা জামিলাতুন আর এটা হচ্ছে কাবিহাত। কাবিহু বলতে পারে না, আল কালবু কাবিহু, সাআতু কি সাগীরাতুন, আল কালবু কাবীরুন। আদেশ যাও, ওখানে যাও, নিজে যাও। বালা বালা بلع القلب حديث আল কালবু হারিসুন। আল খাইয়াতু আল খাইয়াতাতু, বলেন সাথে الخية মোহাম্মদ আসলাম। الخية قديم الخية আল খাই جديدة আল আল খাইয়াতু খাই জালিসুন ওয়াল খাইয়াতাতু কায়েমাতুন। কায়েমাতুন, আল খাইয়াতু মুজতাহিদুন ওয়াল খাইয়াতাতু মুজতাহিদাতুন, হ্যাঁ? কাসলানাতুন, ঠিক আছে না? আল খাইয়াতু জালিসুন ওয়াল খাইয়াতাতু কায়েমাতুন, হ্যাঁ? এভাবে তারা বলতে পারে। আল মারআতু সালিহাতু, মৌসুম সিফাতের মুবতাদা হলো, খাবারটা নিয়ে আসে। নিয়ে আসেন। আল মুসা মারআতু কারিমুল্লাহ, সালিহাতু সাহিদা জালিসান। খান, বলেন আপনারা, المرأة الصالحة বলেন। জালিসাতু বলে স্যার, হ্যাঁ, মহিলাটি জালিসাতুন, বসে আছে। ঠিক আছে। জালিসাতুন আর কি বলবেন? জালিসাতুন বলেন। জালিসাতুন কাইমাতুন, হ্যাঁ। কাইমাতুন মুমিনাতুন, হ্যাঁ। তারপর আবিদাতুন, নাকিয়াতুন, তাকিয়াতুন, পেয়েছে না? অনেক ব্যবহার করতে পারে। ইন্না মুজতাহিদুন, إن المعلم مجتهد ইন্নাল মুআল্লিমু নয়,
معلمة ওয়ালাদু ইন্নাল মুস্তাহিদ। মুআল্লিমা ইন্নাল মুআল্লিমা إن মুআল্লিমা المعلم বললাম আচ্ছা ঠিক very good. আর কে কি বললেন বলেন আফজাল আর এদিকে সাইদা খান মুসাফিরুল্লাহ বলেন কি বললেন আপনারা বলেন স্যার ইন্না আল নাজ্জারু মুস্তাহিদুন ইন্নান নাজ্জারু নাজার নয় না নাজার না না আছে নাজ্জারা হবে নাজারা ইন্নান নাজারা হ্যাঁ মুজতাহিদুন ঠিক আছে দন আল ইবনাতানি কি হবে জামিলাতানি জামিলাতুন জামিলাতানি 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 সালিহাতানি জামিলাতানি সলিহাতানি সাগিরাতানি কাবিরাতানি বাস মুস্তাহিদানে মুজতাহিদাতানি তারপর হবে মুজতাহিদাতানি হবে ঠিক আছে না তারপর এটা মুয়ান্নাস আছে ইবনাতানি মুয়ান্নাস আছে না ওই জন্য এখানে মুজতাহিদাতানি নিয়ে আসতে হবে কাসলানাতানি মুয়ান্নাস কাসলানাতানি খাবারটা নিয়ে আসে মুজাক্কার নিয়ে আসে মুয়ান্নাস নিয়ে আসেন বলতো এটা ইন্না ইন্না তালিবাতানি কাসলানাতানি ইন্না তালিবাত তাইনি তাইনি নয় তাইনি হ্যাঁ মুআল্লিমাতাইনে ইন্নাল মুআল্লিমাত তাইনি কাসলানাতানি কোন মুআল্লিম আছে যে অলস ইন্নাল মুআল্লিমাতাইনি কাসলানাতানি ঠিক আছে তারপর ইন্নান ইন্নান নিসাআ মুজতাহিদাতুন ঠিক আছে না এবার বলতে হবে ছেলেটি কি দাঁড়িয়ে আছে না সে বসে আছে বাংলা আছে আরবি করতে হবে ছেলেটি কি দাঁড়িয়ে আছে হালিল ওয়ালাদ কাইম না সে বসে ওয়ালাদু আছে কাইমুন হ্যাঁ লা হুয়া জালিস ওয়া জালিস লা হুয়া জালিস মেয়েটি কি বসে আছে হালিল ইবনাতু জালিসা না সে দাঁড়িয়ে আছে লা হিয়া কাইমা হিয়া কাইমা ছেলে দুটি কি উপস্থিত আছে হালিল ওয়ালাদানি হাদিরানে হালিল ওয়ালাদানি হাদিরানে না তারা দুজন উপস্থিত আছে হ্যাঁ তারা দুজন উপস্থিত আছে নাম নাম হুমা স্যার হাদিরানে এখানে যে ছেলে দুটি, স্যার, এখানে দুটি ছেলে মানে কি মারেফা বুঝাচ্ছে? হ্যাঁ কোন দুটি ছেলে বলা আছে মারিফায় বলতে হবে ঠিক। তারা দুজন উপস্থিত আছে নাম হুমা হাদিরানে নাম হুমা হাদিরানে সেসব মহিলারা কি ইমানদার সেসব মহিলারা হালি নিসাও হাল বা হাল ব্যবহার করে হালিল হাল ব্যবহার নিসাউ করে সালিহাতুন, হাল ব্যবহার করে হাল ব্যবহার কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেসব মহিলারা কি ইমানদার হালিন নিসা ও মুমিনাতুন হ্যাঁ এটা ব্যবহার হালি ব্যবহার করেন হালিন নিসা ও মুমিনাতুন মুমিনাতুন হ্যাঁ তারা ইমানদার নাম হুন্না মুমিনাতুন নাম হুন্না হুন্না মুমিনাতুন মুমিনাতুন নাম হুন্না মুমিনাতুন মহিলারা কি সত্যবাদী মহিলারা কি সত্যবাদী হালিন নিসা ও সাদিকাতুন হালিন নিসা ও সাদিকাতুন সাদাকাত আচ্ছা হ্যাঁ তারা সত্যবাদী হুন্না নাম হুন্না সাদিকাতুন নাম হুন্না সাদিকাতুন কি বলছো ওটা?
দেখে দাও এখানে, দেখে দেখো, এটা নিয়ে নাও, এটা নয়, ওটা নয়, ওটা দেখে দাও, ওগুলো না। শিক্ষক কি অনুপস্থিত? হালিল মুআল্লিমু গায়েবুন, কি হবে? হালিল মুআল্লিমু গায়েবুন, না শিক্ষক উপস্থিত, লা আল মুআল্লিমু হাদিরুন, দিতে নাই, এদিকে দিয়ে। হালিল, ধরো, ধরো। তারা কি কাঠমিস্ত্রি? হাল হুম নাজ্জারুন, কি হবে? হাল হুম হাল হুম নাজ্জারুনা, নাজ্জারুন আছে, নাজ্জারুনা, লা তাদুজি, লা লা জি, হু লা খাইয়াতুন, হাইয়াতুন, খাইয়াতুন। সে কি ইউসুফ? সে কি ইউসুফ? হাল হুয়া এখানে ইউসুফ? যদি ব্যাস। লা হুম বে খাইয়া তুনা যদি বলা যায়, হুম খাইয়াতুন, তো ঠিক আছে। লা, এগুলোতে যদি বা লাগানো যায় আর কি ওগুলো। লা, লা মা হুম বিখাইয়াতিন, এটাই বলছেন? না, লা হুম বে না না খাইয়াতুনা। না 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 না, ও, এরকম হবে না। এরকম ব্যবহার হয়নি। লা হুম খাইয়াতুন, না তার মানে তার, না মানে কি তারা কাঠমিস্ত্রি নয়, তারা কি দর্জি, হুম খাইয়াতুন। লা হুম তারা নয়, খাইয়াতুন এটা না, এরকম হবে না, ঠিক আছে? সে কি ইউসুফ? হাল হুয়া ইউসুফ? যাও ক্লাস যাও তাড়াতাড়ি। হ্যাঁ সে ইউসুফ, নাম হুয়া ইউসুফ, নাম। এটা আহু ইউসুফ এভাবে বলা যাবে, বলছি আহু হ্যাঁ ইউসুফ এভাবে বলা যাবে, হ্যাঁ হবে, হামজা দিয়ে বলা যাবে কি এটা? হ্যাঁ বলা আহু যাবে, ইউসুফ, হ্যাঁ দুটো বলা যাবে, আসলে। আচ্ছা, নাম হুয়া ইউসুফ, নাম হুয়া ইউসুফ। তুমি কি মোহাম্মদ? হাল আনতা মোহাম্মদ? উত্তর কি? না আমি হামিদ, লা আনা হামিদ। জায়গাটা কি পুরাতন? হালিল মাকানু বা হালিল মাহাল্লু কাদিমুন, হালিল মাহাল্লু বা মাকানু। মাহাল শব্দটি ব্যবহার করা হয়েছে না জায়গার জন্য, মাহাল শব্দটি ব্যবহার করা হয়েছে, আপনারা দুটি ব্যবহার করতে পারেন। এরপর যে আমরা মাহাল শব্দটি ব্যবহার করবো, হালিল মাহাল্লু কাদিমুন, না জায়গাটি নতুন, লা আল মাহাল্লু জাদীদুন। জাদিদুন, মহিলারা কি দর্জি? হালিল নিসাউ খাইয়াতুন, হালিল নিসাউ খাইয়াতুনা, না তারা শিক্ষিকা, লা হুন্না মুআল্লিমাতুন, হুন্না মুআল্লিমাতুন, ঠিক আছে? তুমি জ্ঞানী না মূর্খ? হাল আনতা জাহিল আম আলিম? আনতা আনতা আলিমুন আম জাহিল? আনতা আলিম আম জাহিল? আমি মূর্খ নই, মা আনা বেজাহিল, কি হবে? মা আনা বেজাহিল। যাও। হাতি কি বড় জন্তু নয়? হালিল ফিল হাইওয়ানুন কাবীরুন, কি হবে? হালিল ফিল আল, হ্যাঁ,
আলাইসা আল ফিলু বিহাইওয়ানিন কাবীর। ও হাতি কি পর্যন্ত নাই? ঠিক ঠিক এখানে প্রশ্ন যখন নাই করছে ওই জন্য লিখেছে আলাইসাল ফিল আলাইসাল ফিলু বিহাইওয়ানিন কাবীরিন বিহাইওয়ানিন কাবীরিন অবশ্যই বালা বালা অবশ্যই বালা আ- আল ফিল আল ফিলু হাইওয়ানুন হাইওয়ানুন কাবীরুন হ্যাঁ হাইওয়ানুন কাবীরুন কুকুরটি দাঁড়িয়ে আছে না বসে আছে হালিল কালবু জালিসুন আম কায়িদুন হালিল কালবু কায়িদুন আম জালিসুন হালিল কালবু কায়িদুন আম জালিসুন কুকুরটি দাঁড়িয়ে বরং বসে আছে আল কালবু মা কুকুরটি মাল দাঁড়িয়ে নেই কালবু বিল কায়েম। বাল কালবু কায়িমুন বাল জালিসুন কুকুরটি বসে নেই বরং কি আছে দাঁড়িয়ে নেই বরং বসে আছে হলো এই ছিল আমাদের আজকের সবক। আচ্ছা বলেন তো বন্ধুরা খাবারের অনুসরণী ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ? এই যে অনুসরণী গুলো হচ্ছে বন্ধুরা খাবার আর স্ত্রী খাওয়ান দিয়ে প্রশ্ন। আচ্ছা আপনি কি বলবেন? এবার আমরা একটা শুধু অ্যানালাইসিস করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা ঠিক আছে না? দিয়ে দাও আমাদের ক্লাস শেষ করবো। চলে যাই বোর্ডের দিকে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তার কি করেছিলাম? অ্যানালাইসিস করেছিলাম। আজকে আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহির অ্যানালাইসিস করবো। ঠিক আছে? সর্বপ্রথম আমরা বাছাই করে নেব কালেমার দিক দিয়ে ইসিম, ফেল এবং হারফকে। ঠিক আছে? আমরা আউযু এটাকে আমরা ফেল পাচ্ছি বা এটা হচ্ছে হারফ, ইসিম, মিন, শাইতান। আউযুটা হলো আমাদের ফেল বা এটা হচ্ছে হারফ, আল্লাহটা হচ্ছে ইসিম, মিন হচ্ছে হারফ, আর শাইতান ইসিম, আর রাজিম এটা হচ্ছে ইসিম। বাক্যের মধ্যে একটি ফেল, দুটি হারফ এবং তিনটি ইসিম ব্যবহার করা হয়েছে।
সব মিলিয়ে সাকুল্যে কালিমার সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের 6টি। 6টি কালিমা দিয়ে আমাদের এই বাক্যটি গঠন করা হয়েছে। বাক্য শুরু হয়েছে ফেল দিয়ে, বিধায় এই বাক্যটি ফেল হবে, জুমলা ফেলিয়া হবে। এটা আমরা কনফার্ম হচ্ছি। কিন্তু আউযু এই শব্দটি যে ফেল ব্যবহার করা হয়েছে, যদি আমরা এই শব্দটি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পারবো এর মূল মাত্রা ব্যবহার করা হয়েছে আইন ওয়াও জাল বাব নাসারা থেকে। বাব নাসারা থেকে, তাহলে বাব নাসারা থেকে মাদি হবে আওয়াজা, ইয়া আউযু, নাসারা ইয়ানসুরু। যদি আমরা হরফে মুআদ্দার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরফের মুআদ্দাতে একটি জায়গাতে অর্থাৎ আইন কালমাতে হরফে ইল্লাত চলে এসেছে ওয়াও। যদি হারফে ইল্লাত আসে সেটার নাম হবে গায়ের সহি ফেল, আর গায়ের সহি মুআতালের প্রকার মুআতালুন, মুআতালুল আইন, মুআতালুল আইন নকল হচ্ছে আজব। আজবে দুই প্রকার, এই হিসাবে আজব ওয়াবি ইয়া উভয় হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজব ওয়াবি হয়েছে। আজব ওয়াবির ফায়দা ছিল কি, হারফে ইল্লাত থাকে তার পূর্বে জাবার রয়েছে, হারফে ইল্লাত আলিফের সাথে পরিবর্তন করে দিতে হবে। তো এখানে ওয়াওকে আলিফের সাথে পরিবর্তন করে দিলে হয়ে যায় কি আ আযা। আপনাদের একটা কথা বলেছিলাম যে ওয়াও এবং ইয়া এটাই হচ্ছে হারফে ইল্লাত, আরেকটা নয়। আরেকটা যদি হারফে ইল্লাত হয় তাহলে ওয়াও কে সাথে আলিফ কেন হলো? ওয়াও কে সাথে আলিফ কেন হলো, এটা প্রশ্ন। এগুলো হারফে ইল্লাত, এটাও হারফে ইল্লাত, কিন্তু ওয়াও এর পরিবর্তে বা ইয়ার পরিবর্তে আলিফ কেন আসে? তাহলে বোঝা যাচ্ছে আলিফটা হারফে ইল্লাত নয়। কিন্তু হারফে ইল্লাত গণনা কেন করা হয়? এই জন্য গণনা করা হয় যে আলিফটা আসলে হারফে ইল্লাতের জায়গাতে অবস্থান করেছে, ওই জন্য একও হারফে ইল্লাত গণ্য করে নেওয়া হয়। তার কারণ ইউ আবার কোনো সময় প্রয়োজন মোতাবেক আবার ওয়াজিব হয়ে যাবে। পড়তে যাওনি? এক মিনিট দাঁড়াবে, হাঁটাবো একবারে, চলো না। নকশা পেয়েছে একবারে, সব দিনে করে দেবে। আজা পড়তে যাওয়ার কথা বলছি তো বলছি ইয়া আউযু, আজা ইয়া আউযু। এখানে আমরা দেখতে পাচ্ছি বাব নাসারা থেকে হারফিলাত কোথায়, তার পূর্বে সাকিন রয়েছে। তো হারফিলাত তার পূর্বে হারকে ট্রান্সফার করবে, পেশ দিবে পূর্বে কে। আর এই যে ওয়াওটা ব্যবহার করা হচ্ছে এটা পরিবর্তন হবে পূর্বের হারকাত অনুযায়ী। পূর্বে যদি পেশ থাকে তো ওয়াওটা ঠিক আছে, আর যদি পেশ না থাকে, যদি জের বা জাবার থাকে, তাহলে সেই অনুপাতে আমরা হারফিলাতকে পরিবর্তন করবো। তো এই হিসেবে ইয়াউযু হলো আদা ইয়াউযু। ইয়াউজ যদি গার্ডেন দেন ইয়াউযু, ইয়াউজানি, ইয়াউজুনা, তাউযু, তাউজানি, ইয়াউজনা, তাউযু, তাউজানি, তাউজুনা, তাউজিনা, তাউজিনা, তাউদানি, তাউজনা, আউযু, নাউযু। আমি আসলে চাইছি, আমি আসলে চাইছি আউযু, আমি আসলে চাইছি। আমি আসলে চাইছি, এটা যার কাছে আসলে চাওয়া হবে সেটা বা সিলার সাথে ব্যবহার করা হবে, প্রিপোজিশন বার সাথে ব্যবহার করা হবে। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আসলে চাইছি। এবং যার থেকে আসলে চাওয়া হবে সেটা মিন সেটার সাথে ব্যবহার করা হবে। হ্যাঁ, যার কাছ থেকে, যেমন ইন্নী আউযু বিকা, আউযু, মারিয়াম আলাইহিস সালাম বলেছেন আউযু
বীর রহমানে মিনকা, এভাবে একটা আয়াত রয়েছে, আছে না? তো আজা ইয়াউযু আশ্রয়, আউযু আমি আশ্রয় চাইছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হলে তার মধ্যে আমরা ফাইলকে মেনশন করে দেব। ১ নাম্বার আর ৪ নাম্বার সিগা হলে কি ফাইলটা আমরা পরবর্তীতে খোঁজার চেষ্টা করব। আর হওয়ার চান্স রয়েছে। কিন্তু বাকি যদি সিগা হয় তাহলে এখানে ফেল প্লাস ফাইল উভয়টাকে করে নেব। ফেল বা ফাইল, ফেল প্লাস ফাইল হচ্ছে। বা এটা জার হচ্ছে। যদি জার হয় তো মাজরুর হবে। তো এখানে আমরা আল্লাহকে মাজরুর করে জার মাজরুর মিলে মুতাআল্লিক হলো। কার মুতাআল্লিক হলো? এই মুতাআল্লিক ফেল হলো। অর্থাৎ আউযু ফেলের। মিন এটা হচ্ছে কি জার। আর শয়তান রাজিম, শয়তান বিতাড়িত শয়তান। আর শয়তান রাজিম, এই যে শব্দটা দেখতে পাচ্ছি, যে এটা শয়তানটা হবে মওসুফ আর রাজিমটা হবে কি সিফাত। মওসুফ সিফাত মিলে এবার মাজরুর হবে। জার মাজরুর মিলে আবার মুতাআল্লিক হচ্ছে। তাহলে মুতাআল্লিকে 2, মুতাআল্লিক নাম্বার 2 কার? আউযু ফেলের। এখানে মুতাআল্লিক নাম্বার 1। তাহলে আউযু ফেল ফাইল তার 2 মুতাআল্লিক মিলিত হয়ে জুমলা ফেলিয়া কি লাফজান খাবরিয়া এবং মানান ইনশাইয়া। অর্থের দিক দিয়ে ইনশাইয়া, কিন্তু শব্দের দিক দিয়ে কি এটা খাবরিয়া হচ্ছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে একটি ফেলের একাধিক মুতাআল্লিক হতে পারে। বাক্যের মধ্যে একাধিক মুতাআল্লিক হতে পারে, মনে রাখতে হবে। এই রাজিম শব্দটি যে ব্যবহার করা হয়েছে, এই রাজিম শব্দটির ওজন হচ্ছে ফাইলুন। আর ফাইলুনের ওজন যখন আসবে তখন তার দুটি অর্থ হবে। একটা হবে ইসমুল ফাইলের অর্থ, আর আরেকটা হবে ইসমুল মাফউলের অর্থ। ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল। আমরা গতকালকে সূরা ফাতিহা পড়েছি। সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা রাহিম শব্দটি পড়েছিলাম। মহান করুণাময়, অসীম দয়ালু, মহান করুণাময়, যে দয়া করে, দয়াবান। তো রাহিমুন শব্দটি ইসমুল ফাইল অর্থে ব্যবহার করা হয়েছে না ইসমুল মাফউল? তার উপর রহম করা হচ্ছে না তিনি রহম করেন? কোনটার অর্থে দেওয়া হয়েছে রাহিমুন? বলেন। রাহিমুন এটা ইসমুল ফাইল না ইসমুল মাফউলের অর্থে দেওয়া হয়েছে? আর রাজিমুন এটা যে বিতাড়িত, বিতাড়িত, অভিশপ্ত, যাকে অভিশপ্ত করা হয়েছে। তাহলে এখানে রাহিমুন ইসমুল ফাইলের অর্থে আর রাজিমুন ইসমুল ইসমুল মাফউলের অর্থে। রাজিমুন ফাইলুন, রাজিমুন অভিশপ্ত। অর্থাৎ আমি আশ্রয় চাইছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে। অভিশপ্ত যার উপর অভিশাপ করা হয়েছে, বিতাড়িত যাকে তাড়ানো হয়েছে। এই হচ্ছে কি ইসমুল মাফউলের অর্থ। তাহলে আমাদের মনে রাখতে হবে ফাইলুন ও ওজন দুটি আছে। এটা হচ্ছে ইসমুল ফাইল আর এটা হচ্ছে ইসমুল মাফউল। তো এখানে আমাদের ব্যবহার করা হয়েছে ইসমুল ফাইলের অর্থ। এই সিগাটা আছে সিফাতে মুশাব্বার সিগা, ইসমুল সিফাতের সিগা। সিফাতে মুশাব্বার সিগা ফাইলের ওজন ইসমুল ফাইল, ইসমুল মাফউল উভয়ের উপর আসতে পারে। অনুরূপভাবে সবরুন, এটা হচ্ছে ইসমুল মুবালাগার সিগা। এটাও ইসমুল ফাইল, ইসমুল মাফউল উভয়ের ক্ষেত্রে আসতে পারে। যেমন গফুরুন, ক্ষমাশীল, ক্ষমাকারী হলো গফুরুন, ইসমুল ফাইলের অর্থ দিল, ঠিক আছে না? আর আরেকটা শব্দ উদাহরণ এখানে আসবে, যেটা ইসমুল মাফউলের অর্থ দিবে, আমার একটু খেয়াল আসছে। তো এরকম আমাদের জিনিসগুলো মনে রাখতে হবে। এখানে যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে সেলা, দেখেন আরবিতে সেলা ব্যবহার করা হয়, ইংলিশে সেটাকে প্রিপোজিশন বলে। আপ, অন, ইনটু, ইন, এগুলো হচ্ছে সেলা, প্রিপোজিশন।
প্রিপোজিশনের কারণে ইংরেজিতে অর্থের পরিবর্তন হয়। অনুরূপভাবে আরবিতে যখন সিলা আসবে তখন অর্থের পরিবর্তন আসবে। তো যাই হোক, এই ছিল আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সূরা ফাতিহার প্রথম আয়াত নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত আমাদের স্টপ করব। আর দীর্ঘায়িত করতে চাইছি না।